সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে এলাম একটা ওয়াটার কালার সিনারি। দেখো, প্রথমে একটা ঘর আঁকছি। ঘরটা কেমন করে আঁকছি একটু ভালো করে দেখো। সামনে একটা বড় ঘর আঁকবো, টালির চাল, এপাশে সাইডটা দেখা যাচ্ছে। এই টালির চালটা এঁকে দিলাম। টালির যে পরপর সাজানো থাকে সেই লাইনগুলো আমরা একটু দিয়ে নেব, পেন্সিল দিয়ে দিয়ে নেব, তাহলে রং করতে সুবিধা হবে। এই লাইনগুলো দিয়ে নেবে, আর লাইনগুলো উপরের দিকে একটু সরু হবে, যত নিচের দিকে আসবে একটু চওড়া হয়ে যাবে। এখানেও কাঠগুলো দেখা যাচ্ছে, কাঠগুলোকে আমরা টেনে দিলাম। এখানে দেয়ালটা করব, একটু চালের ভেতর অংশ থেকে দেয়ালটা করে। সবসময় বাড়ি যখন চালা ঘর করবে বারবার বলেছি যে মাঝের লাইনটা একটু বড় করে দেবে। এবারে উপর দিকে উঠে গেল, এখানে দরজা করে দিলাম, এখানে একটা জানলা করে দিলাম, এখানেও একটা জানালা করব, জানলাটা একটু বড় করে দেবে। এবার বাড়ির কতটা উঁচু সেই পোর্শনটা বুঝিয়ে দিলাম। এখানে সিঁড়ির জন্য 2-3টে দাগ দিয়ে দেব। এখানে একটা গাছ করে দিলাম, গাছের আউটলাইনটা দেখে নাও। এভাবে হালকা করে দিয়ে দেবে, যাতে রং করার পর আর পেন্সিল ড্রয়িং দেখা না যায়, খুব হালকা করে করবে। এখানে দূরে দুটো বাড়ি আঁকবো, দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে দুটো বাড়ি এঁকে দিলাম। এবার দেয়ালগুলো, মাঝখানে দেয়ালটা সবসময় দাগটা সবসময় বড় করবে। নিচে বাড়িটা যেই সিস্টেমে করেছি উপরে বাড়িটা একই হবে, ছোটো হবে, ছোটো বাড়ি অনেকটা দূরে রয়েছে, পার্সপেক্টিভ ভিউতে একটু ছোট দেখাচ্ছে। এখানে একটা নদী এঁকে দিলাম, নদীর পাড়টা কতটা জল উঁচুতে সেটা দেখিয়ে দিলাম। এখানেও একটা নদীর পাড়টার এই পাশটা একটু দেখিয়ে দেবো, একটু দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আসেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখো, এই দুটো নৌকা এঁকে দিলাম, পাতার মতো এঁকে মাঝখানে কতগুলো দাগ দিয়ে আমরা নৌকাটা করে নিলাম। আঁকা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা কালার করব। প্রথমে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নেবে, আর বোর্ডটা একটুখানি কাত করে নেবে, তলায় একটা পেন্সিল বক্স টক্স দিয়ে, যাতে রঙটা নিচের দিকে মুভমেন্টটা আসে। কোবাল্ট ব্লুটা পাতলা করে দিয়ে দিচ্ছি, আগে ভিজিয়ে নিয়েছি। উপরে আর নিচে দিয়ে দিলাম, মাঝখানে কোনো রঙ দেবো না। আর ছবিটা যখন একটু কাত করে দেবে অটোমেটিক রঙটা নিচের দিকে নামবে, একটা সিনারির মতো দেখাবে। মেঘ মেঘ রয়েছে আকাশে, সেটাও দেখাবে। এখানে আমরা পাতলা করে ওই কোবাল্ট ব্লুটা নিয়ে জলটা রং করে দেব। অনেক সময় আমরা ভিজিয়েও নিতে পারো, আর না হলে ডাইরেক্ট পাতলা করে রঙটা গুলে দিয়ে দেবে। নিচের দিকে যতক্ষণ আসবে একটু ডিপ হয়ে যাবে, নৌকার কাছাকাছি একটু ডিপ করে দিলাম। এবার আমরা গাছের রং করব। ইয়েলো কারটা লেমন ইয়েলোটা পাতলা করে একটু সামান্য একটু স্যাপগ্রিন টাচ করে নিতে পারো, তাহলে ভাল লাগবে দেখতে। করে নিয়ে তারপরে ওই তুলিতেই স্যাপগ্রিন দিয়ে দেবে, তুলি বারবার ধোবে না, ওই তুলিতেই স্যাপগ্রিন দিয়ে জায়গাটা ভরাট করে দেবে, একটু ডিপ করে দেবে এই জায়গাটা। এটা দুটো গ্রিন মিশিয়ে কালারটা করা আছে, নিচের দিকটা একটু ডিপ হয়ে যাবে। এইভাবে তুলির মাথা দিয়ে ডট 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 করে পাতা পাতা বুঝিয়ে দেবে। এইভাবে করে দিলাম। এবার আমরা এর সামনে যে ল্যান্ডটা আছে সেটা করব। ইয়েলো আকার দিয়ে শুরু করছি, যেহেতু নদীর পাড় একটু বালিঠালির ব্যাপার থাকে, সেই জন্য ইয়েলো আকার দিয়ে শুরু করলাম। তারপরে আমরা যত কাছাকাছি নিচের দিকে আসবে তত ডিপ হবে। একটু বানসাইনা দিলাম ওই তুলিতেই, তুলি ধোয়ার দরকার নেই। তার নিচে যখন আবার আর একটু সাদা জায়গাটা আমরা কালচে ব্রাউন দিয়ে দেব। একটু ব্রাউনের সাথে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিতে পারো, বা পুশিয়ান ব্লু মিশিয়ে নিতে পারো। ডিপ গ্রিনটাই মিশিয়ে নেবে বা ব্ল্যাক মিশিয়ে নেবে, তাহলে একটু ডার্ক হয়ে যাবে। আমরা বানসাইনা দিয়ে বাড়ির চালটা করছি। নিচের দিকে যখন আসবে একটুখানি ডিপ হবে, ওপর থেকে নিচের দিকে একটু স্কারলেট মিশিয়ে বানসাইনার সঙ্গে ভরে দিলাম। আরও নিচে যখন আসবে একদম নিচের দিকে, তখন আমরা একটুখানি কালোটা টাচ করে নিলাম ওই বানসাইনার সাথে। তুলিটা বারবার ধোবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন লাইট কালার থেকে ডিপ কালার যাবে তখন আর ধোবে না, যখন আবার লাইট কালার করবে তখন তুলিটা ধুয়ে নেবে। এইভাবে টালির চালের মধ্যে শেড দিয়ে দিলাম। দূরের বাড়ির চালটা আমরা ব্রাউন দিয়ে করছি। ব্রাউন দিয়ে করে নিচের দিকে একটুখানি ব্রাউনটা একটু ডিপ করে দিয়ে দিলাম। এবার আমরা
বাড়ির দেয়ালটা করব, ওই ব্রাউনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। হ্যাঁ, সাদা কালো মিশিয়ে গ্রে কালার বানাবে না, এই কালারটা দিয়ে করবে, অনেকটা ন্যাচারাল মনে হবে। নীল আর একটু খয়েরি মেশালে এই কালারটা এসে যাবে। দুটো সবগুলো বাড়ির দেয়ালেই করে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে, বাঁ দিকটা একটু ডিপ করে দিলাম। রাস্তাটাও সেম কালার দিয়ে করে দেবো, আর যত দূরে যাবে একটু জল দিয়ে মিলিয়ে দেবো। ডান দিকে যেহেতু আলো পড়ছে, ডান দিকের দেয়ালটা একটু হালকা করে দিলাম, ওই কালারটাই জল জল করে দিয়ে দিলাম। এবার নিচের দিকে যখন আসবে একটু বানসাইনা দিয়ে আমরা ভরে দেবো। আর এখানটা দেখো আমরা দূরের ল্যান্ডটাকে আগে করে নিচ্ছি, একটু সেই একই কালার, ইয়েলো, লেমন ইয়েলো, ইয়েলো অকার আর ব্রাউন। আর এই বাড়ির নিচটা আমরা একটু বানসাইনা দিয়ে ভরে দিলাম। আর দূরের বাড়িগুলো যেদিক থেকে সূর্যটা আলোটা পড়ছে ডান দিকে, ওখানে ইয়েলো অকার দিয়ে পাতলা করে ভরাট করে দিলাম। এখানে আমরা নৌকার উপরেও ইয়েলো অকার দিয়ে দিলাম পাতলা পাতলা করে, হালকা করে দিয়ে এইভাবে আমরা মোটামুটি ফার্স্ট টোনটা চাপিয়ে নেব। এই বাড়ির এই অংশগুলো আমরা একটু ওই কালচে ব্রাউন দিয়ে করে দিলাম, অথবা তুমি নীল খয়েরি মিশিয়ে যে কালারটা সেটা দিয়েও করতে পারো। একটু কালচে ব্রাউন দিয়ে আমরা জানলা দরজাগুলো করে দিচ্ছি। বাড়ির চালের নিচে একটা করে দাগ দিয়ে দিচ্ছি। এখানে কতগুলো কাঠের লাগানো বা বাঁশ লাগানো থাকে সেগুলো আমরা বুঝিয়ে দিলাম। এখানে 3টে দাগ দিয়ে দেখো সিঁড়ির মতো করে দিলাম, বাড়িটা যেহেতু একটু উঁচু। ওই কালারটা দিয়েই ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে যে কালচে ব্রাউন কালারটা হলো, ওটা দিয়ে নৌকার নিচটাও ভরাট করে দেবো। এখানে নৌকাগুলো বাঁধা রয়েছে সেটাও দিয়ে দেবো, আর নৌকার উপরে যে কাঠের দাগগুলো সেগুলোও দিয়ে দেবো, একই কালার দিয়ে করে দেবে। এখানে পাড়টা একটু ভরাট করে দিলাম, দূরের দিকে পাড়টাও আমরা একটু ভরাট করে দেবো, বুঝিয়ে দেবো কালচে ব্রাউন দিয়ে জলটা কতটা নিচে আছে। এবার ওই একই কালার কালচে ব্রাউন ওটা দিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি। বাড়ির চালের নিচে ছায়াটা পড়েছে, এই ছায়াটা একটু দিয়ে দিলাম। এখানে একটু ছায়া পড়েছে, একটু ডিপ করে দিলাম। এই পোর্শনটাও কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিচ্ছি। এবার ছবিটা দেখো, বোঝা যাবে যে ডান দিক থেকে আলোটা পড়ছে। আলো ছায়াটা একটু ছবিতে ভালো করে বোঝাতে হবে, ছবি আঁকলেই হবে না। আলো ছায়ার ব্যাপারটা যদি ছবির মধ্যে ঠিকঠাক থাকে তাহলে ছবি দেখতে অনেক বেশি রোমাঞ্চকর হয়। ঠিক আছে, এবার আমরা কোবাল্ট ব্লু দিয়ে জলটাকে একটু ডিপ করব। এখানটা একটুখানি ডিপ করে দিলাম, আর সামনের দিকেও একটু ডিপ করব, একটু পুশিয়ান ব্লু ইউজ করব। এভাবে আমরা জলটার মধ্যে কাজ করে দিচ্ছি। জলটা একটু ঢেউ ঢেউ, সেটাও মিলিয়ে মিলিয়ে বুঝিয়ে দেব। নিচের দিকটা একটু ডিপ করে দিলাম। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এবার আমরা থার্ড টোন চাপাবো। যে গাছের পাতাগুলোকে আমরা দুটো গ্রিন, ভেরিডিয়ান আর স্যাপ গ্রিন, তার সঙ্গে কালো মিশিয়ে, এটা আমি 4 নম্বর তুলি দিয়ে করছি, তোমরা এরকম সরু তুলি দিয়েও করতে পারো। 4 নম্বর, 5 নম্বর বা 6 নম্বর তুলি দিয়ে এরকম শেডগুলো করে দেবে। ডট 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 করে গাছের পাতার মতো যেরকম থাকে সেরকমভাবে দেখে দেখে এঁকে দেবে। ভিডিওটা মন দিয়ে করলে তাহলে তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে কালচে ব্রাউন বানিয়ে নদীর পাড়ের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানে রাস্তাতেও আমরা একটু, রাস্তায় যে কালার দিয়েছিলাম নীল খয়েরি, সেটাই আবার একটু ডিপ করে আমরা এই শেডগুলো দিয়ে দেব। এখানে বাড়ির ছায়াটা পড়েছে সেটাও দিয়ে দেব। এইভাবে শেডগুলো দিয়ে এবার হচ্ছে কালচে ব্রাউন যে কালারটা ছিল এটা একটু আরেকটু ডিপ করে দিলাম, কালোটা একটু বাড়িয়ে দিয়ে ডিপ করে দিয়ে এই শেডগুলোকে আমরা আরেকটু প্রমিনেন্ট করে দিচ্ছি। কালোটা একটু বাড়িয়ে দিয়ে এগুলো দিয়ে দেবে, শেডগুলো দিয়ে দেবে। এবার আকাশে 4-5টা পাখি দিলাম, খুব হালকা করে দেবে, অনেকটা উঁচুতে পাখি তো বেশি ডিপ কালার দেবে না। ক্যাট যেন কোনো কিছুতে না করে, মানে বেশি যেন না হয়, বারবার চোখটা যেন ওর মধ্যে না পড়ে, ছবি এমনভাবে করতে হবে। বাড়ির চালের মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুকে যারা বন্ধুরা আছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন। সবাইকে
অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন, পাশে আছেন, আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কালচে ব্রাউনের কালারটা দিয়েই আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি। এইবার দেয়ালের শেডগুলো যখন দিলাম একটুখানি ব্লু মিশিয়ে দেবে। এখানে একটু কালচে কালচে করে একটু শেড দিয়ে দিচ্ছি, পাতা পাতা একটু করে দিলাম। দুটো গ্রিন আর কালো মেশানো যে রঙটা এখানে একটু হালকা করে দেবে, দূরে যেহেতু একটু হালকা করে দেবে।